বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকগণের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে কর্মবিরতি পালন করেন। ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা। 32 থেকে 37 বিসিএস পর্যন্ত আমরা সবাই হচ্ছে পদোন্নতিযোগ্য। তো আমাদের এই দীর্ঘদিন 32 বিসিএস এর আজকে 12 বছর শেষ হয়ে 13 বছর চলছে, আবার আমাদের 33 বিসিএস এর 11 শেষ হয়ে 12 বছর চলছে, এবং 36 বিসিএস 37 বিসিএস পর্যন্ত আমরা পদোন্নতিযোগ্য হয়ে গেছি। অন্যান্য ক্যাডারগুলোতে দেখা যায় যে তারা 5 বছর হলেই তাদের হচ্ছে গিয়ে গ্রেড চেঞ্জ হয়ে যায়, পদোন্নতি হচ্ছে। আমাদের ক্ষেত্রে গ্রেডও চেঞ্জ হচ্ছে না, পদোন্নতিও হচ্ছে না। তো আমরা চাই আমাদের পদোন্নতি যারা যখন যোগ্য হবে সেই 5 বছর পর্যন্ত যখন আমরা আমাদের চাকরির যে শর্তগুলো সেগুলো পূরণ করার সাপেক্ষে আমাদের 5 বছর হয়ে গেলেই আমাদের যেন পদোন্নতি দেওয়া হয়। এবং এতদিন পর্যন্ত যে পরবর্তী ব্যাচগুলো আমাদের যদি যথাসময়ে এখন যদি জিও জারি না হয়, তাহলে পরবর্তী ব্যাচগুলো যারা শিক্ষা ক্যাডারে আসবে তারা আসলে আরও বেশি বঞ্চিত হবে। তো আমরা চাই যে এডুকেশন ক্যাডারের এই বঞ্চিত ব্যাপারটা হচ্ছে গিয়ে আসলে বঞ্চনা শেষ হোক, একটা সুষ্ঠু ক্যাডার ব্যবস্থাপনা আসুক এবং শিক্ষা ক্যাডার দ্বারাই নিয়ন্ত্রিত হোক। নাম খাদিজা নাহার, আমি প্রভাষক ইতিহাস 33 বিসিএস থেকে 37 বিসিএস পর্যন্ত এই ব্যাচের সকল কর্মকর্তা পদোন্নতি সকল যোগ্যতা সম্পূর্ণ করার পরেও বেসরকারি কলেজের জাতীয়কৃত কলেজের শিক্ষকদের একটা ভিত্তিহীন দাবি নিয়ে এবং অবৈধ কিছু আদেশের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আমাদের এই পদোন্নতি দীর্ঘদিন যাবত আটকে আছে। মন্ত্রণালয়ের বিপিসি কমপ্লিট করার পরও জিও জারির ক্ষেত্রে এবং কিছু অজুহাত দিয়ে এখন আমাদের এই 12 বছর যারা প্রভাষক আছেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে তারা এটা বাধা সৃষ্টি করে রাখছে, যেটা আসলে কোনো আইনগত ভিত্তি নেই, যেটা কোনো অবৈধ হিসেবে আমরা এখন পর্যন্ত জানি। এই বিষয়টি স্পষ্ট সমাধান হলে আমাদের আসলে পদোন্নতিটা কমপ্লিট করা যায়। এটা হচ্ছে আমাদের মূল দাবি। আমরা চাচ্ছি যে 32 থেকে 37 পর্যন্ত ব্যাচের যত কর্মকর্তা পদোন্নতি যোগ্য আছে সকলের পদোন্নতি নিশ্চিত করা। পদোন্নতি না দিলে সেই কর্মবিরতি কতক্ষণ চলবে? আমরা চাচ্ছি যে মন্ত্রণালয় খুব দ্রুত পদোন্নতি কাজটুকু কমপ্লিট করুক। যদি কমপ্লিট না করে তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্তটা আমরা আলোচনা করে সেভাবে নেব। আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন, লেকচারার অর্থনীতি বিভাগ, আমি 33 বিসিএস। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আজকে আমাদের এই কর্মবিরতিতে আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে আমাদের এই যে অবস্থান কর্মসূচি সেটা দীর্ঘদিন ধরে আমাদের যেই প্রভাষক যারা রয়েছেন তারা পদোন্নতিযোগ্য হয়েছেন। আপনারা জানেন বিভিন্ন মিডিয়ার লোকজন যে 32 থেকে 37 ব্যাচ পর্যন্ত এবং 32 ব্যাচ আমাদের প্রায় 1 যুগ অতিক্রম করেছে। যেখানে 5 বছরে প্রমোশন পাওয়ার কথা সেখানে 13 বছর অতিক্রম করেছে, কিন্তু কারোই প্রমোশন হচ্ছে না। এভাবে 35 ব্যাচ 9 বছর, 36 ব্যাচ 8 বছর, 37 ব্যাচ 7 বছর পার হয়ে গেছে। আমাদের সাথে অন্য অন্য সার্ভিসে যারা জয়েন করেছেন, ক্যাডারে জয়েন করেছেন, তারা আমাদের অনেক আগে কিন্তু প্রমোশন পেয়ে গিয়েছেন। 2023 সালে, 2021 সালে এবং অন্য সালেও তারা প্রমোশন পেয়ে গিয়েছেন। এই যে আর্থিকভাবে আমরা বঞ্চনার শিকার হচ্ছি, আমরা কিন্তু ক্যাডারে জয়েন করেছি এবং আমাদের গত আমলে সরকারিকরণকৃত যেই কলেজগুলোতে সরকার যাদেরকে আত্মীকরণ করেছে তাদের মামলার কারণে কিন্তু আমাদের প্রমোশন আটকে আছে। এইটা আসলে আমাদের প্রতি এক ধরনের প্রতারণা এবং আমরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা আমরা দ্রুত সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আমাদের দাবি যে আমাদের প্রমোশনটা যেন হয়ে যায়। আপনারা দেখতেছেন আমরা আজকে সারা দেশের কলেজগুলোতে আমরা সব ধরনের শ্রেণীকক্ষে আমাদের পাঠদান থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যত কার্যক্রম আছে আমরা কিন্তু সবগুলো থেকে আজকে আমরা এই প্রভাষক যারা পদোন্নতিযোগ্য তারা কিন্তু বিরতিতে আজকে অবস্থান করছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের মাধ্যমে আমাদের এই ভয়েসটা রাষ্ট্রের কাছে আমরা রেজ করতে চাই যে পদোন্নতিযোগ্য যারা আছেন তারা যেন এই দু এক দিনের মধ্যে যদি আমাদের প্রমোশন দেওয়া না হয় আমরা কিন্তু লাগাতার কর্মসূচি এবং আজকে থেকে শুরু হয়েছে আমাদের এবং এই কর্মসূচি চলতে থাকবে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি বিভাগ এবং প্রভাষক পরিষদ বরিশাল জেলা ইউনিটের সদস্য সচিব। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল কর্মকর্তা এই ধর্মঘটের সাথে জড়িত না। একটি টায়ার অর্থাৎ প্রভাষক পর্যায়ের যারা পদোন্নতি বঞ্চিত দীর্ঘ 12 বছর যাবৎ 32 বিসিএস থেকে শুরু করে 41 বিসিএস পর্যন্ত এই ক্যাডারের কাছে কর্মকর্তা আছে, তাদের দাবি হলো তারা 12 বছর পর্যন্ত
কেউ কেউ 12 বছর পর্যন্ত এই একই পদে চাকরি করছে। অন্যান্য ক্যাডারের তুলনায় তারা অবহেলিত অবস্থায় আছে, যে কারণে তারা ধর্মঘট করছে। একটি ধর্মঘট একটি প্রতিষ্ঠানের জন্য, আমার এখানে মূলত 72 জন স্টাফের মধ্যে এরা আছে 28 জন। এই 28 জন যখন কর্মবিরতিতে যায়, স্বাভাবিকভাবে কাজকর্মে একটু তার প্রভাব তো পড়বেই। তবে চেষ্টা করা হচ্ছে যে এদের কাজগুলো অন্য যে সহকর্মীরা আছে, আমার অন্য 3 টায়ারের যে সহকর্মীরা আছে, তারা এটা কভার করার জন্য চেষ্টা করছে। কিন্তু এই কভার কতদিন করা যাবে? খুব বেশি সময় তো আসলে করা যাবে না। 28 জন লোকের অনুপস্থিতি, এটা তো হয়তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া পরীক্ষা নাই, আজকে ক্লাস মেনটেন করা বা ইন্টারনাল পরীক্ষা, এগুলো কভার করা যাবে, কিন্তু আগামী দিনেই তো বড় পরীক্ষা আছে। সুতরাং এই অবস্থা আসলে চলতে মানে চলাটা এটা স্বাভাবিক না। এদের সম্পর্কে দ্রুত সরকারের উচিত এদেরকে তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, এর প্রতি সহানুভূতিশীল হয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এদের কাজে ফিরিয়ে আনা।